বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এই কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলে এসে পৌঁছবেন। এদের প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে, ভেতরের কারুকার্য কতদূর এগিয়েছে, প্রতিমা তৈরির কাজ কিভাবে চলছে, শিল্পীরা কিভাবে ফুটিয়ে তুলছে এই প্যান্ডেলের কাজ, আলোকসজ্জার কাজ কতদূর এগোলো না এগোলো তার সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বাংলার ঐতিহ্য সংস্কৃতি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22শে আগস্ট আমরা এসে পৌঁছেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে। এই কলকাতার তথা বাংলার সবথেকে মেগাস্টার দুর্গাপুজোগুলোর মধ্যে যেগুলোতে আমাদের চোখ সব সময় থাকে, তার মধ্যে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব অন্যতম। প্রত্যেক বছরই নতুন নতুন দারুণ থিম উপহার দেয় এই কল্যাণী আইটিআই মোড়। তাদের প্রতিমা থেকে শুরু করে, দুর্গা মণ্ডপ থেকে শুরু করে, আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু দুর্দান্তভাবে আমাদের কাছে তুলে ধরে। আশা করছি এই বছরও তার ব্যতিক্রম হবে না। তাই আমরা এই ভিডিওতে আপনাদের কাছে কল্যাণী আইটিআই মোড়কে তুলে ধরতে চলেছি। এই বছর কল্যাণী আইটিআই মোড়ের থিম হলো মায়ানমারের সিম্বিয়াম বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি সিম্বিয়াম বৌদ্ধ মন্দির। এটি একটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি মন্দির, সেই কারণে এই প্যান্ডেলটিও এই আইটিআই মোড় তুলে ধরছে সম্পূর্ণ সাদা ওপর কাজ। এই সাদা রঙের ওপর যখন আলোক ছটা পড়বে তখন দুর্দান্ত সুন্দর একটা মায়াবী পরিবেশের তৈরি হবে। এই সিম্বিয়াম মন্দিরটি পৃথিবী বিখ্যাত একটি বৌদ্ধ মন্দির, যেটি মায়ানমারে অবস্থিত। আমরা এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। আমরা প্রবেশ করে দেখাচ্ছি ভেতরের কারুকার্য কতটা এগিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিল্পীরা কীরকম ব্যস্ত হয়ে রয়েছে। লোহার ফ্রেমের কাঠামো তৈরির কাজ চলছে। সামনে বেশ কিছু ফাইবার স্ট্রাকচারের কাজ করে রাখা আছে। মণ্ডপের ওখানে ফাইবারের কাজ শিল্পীরা করে চলেছে। বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি এই আইটিআই মোড়ের দুর্গা মণ্ডপের ভেতরের স্ট্রাকচার কতটা কাজ এগিয়েছে না এগিয়েছে। কাজ অনেকটাই এগিয়ে গেছে, কাঠামো তৈরির কাজ প্রায় ম্যাক্সিমামটাই হয়ে গেছে। শিল্পীরা খুব ব্যস্ত হয়ে রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা মণ্ডপ তৈরির কাজ করছে। আমরা এখন দেখাবো কাঠামো তৈরির কাজ, যে ফাইবার স্ট্রাকচারের কাজ কতটা এগিয়েছে। কিছু ফাইবার স্ট্রাকচারের কাজ এখানে সামনেই রাখা আছে। এইগুলো আস্তে আস্তে প্যান্ডেলে সেট করে তারপর তোলা হবে। এই যে কাঠের কাঠামোর কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট। সামনে মণ্ডপের কাজ শিল্পীরা করে চলেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন একদমই মণ্ডপের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে কি সুন্দর শিল্পীরা যে ফাইবার স্ট্রাকচারের কাজগুলো তুলি দিয়ে করে চলেছে। মণ্ডপ ক্রমশ রেডি হয়ে আসছে। আর খুব বেশি বাকি নেই এই আমাদের দুর্গাপুজোর, সেই জন্য জোর কদমে কাজ চলছে। এই যে এখন আমরা দেখাচ্ছি একদম সামনে থেকে কারুকার্যগুলো, বেশ কিছু কারুকার্য তৈরি হয়ে গেছে। শিল্পীরা এত সুন্দর তাদের দক্ষতায় এই কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছে, তার ওপর প্রাইমার করেই এখনই দুর্দান্ত লাগছে। এরপর যখন ফাইনাল রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, তার ওপরে যখন আলোর ছটা পড়বে একদম
কমপ্লিট হয়ে যাওয়ার পর সত্যিই এক দুর্দান্ত লাগবে এই আইটিআই মোড়। তাই বন্ধুরা, আমরা আশা করছি অন্য বছরের ন্যায় এই বছরও আপনারা ভিড় জমাবেন দুর্গাপুজোর সময়। এই যে সামনে দেখা যাচ্ছে সুন্দর ঝাড়বাতির কাজ চলছে, এইখানে ঝাড়বাতি থাকবে, সামনেও একটা ঝাড়বাতি থাকবে, প্রধান ঝাড়বাতি, আর এইখান দিয়ে ঢুকবার মুখেতে আরেকটি ঝাড়বাতি থাকবে। এই যে লোহার যে কাঠামোগুলো রাখা আছে, সামনে শিল্পীরা স্ট্রাকচার তৈরি করছে, যে ফাইবার স্ট্রাকচারগুলো সামনে রাখা আছে। আমরা জানি প্রত্যেক বছরই প্রচুর ভিড় টানে এই আইটিআই মোড়। এই স্ট্রাকচারগুলো যখন রেডি হয়ে যাবে, তার উপর সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর যখন এই স্ট্রাকচারে আলোর ছটা পড়বে, সত্যি এক মায়াবী পরিবেশের সৃষ্টি হবে। তাই আশা করছি আমরা এই বছরও অন্য বছরের তুলনায় আরও অনেক অনেক ভিড় টানবে এই কল্যাণী আইটিআই মোড়। এই যে বন্ধুরা, এখন আমরা সামনে থেকে দেখাচ্ছি শিল্পীরা কীরকম কাঠামো তৈরির কাজ করছে। এই যে সামনে ফাউন্টেন বা ফোয়ারার কাজ অনেকটাই এগিয়ে গেছে, যে মেন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এরপর ফোয়ারাটা বসবে, তারপর যখন আলটিমেট কমপ্লিট হবে এটি একটি খুব সুন্দর লাগবে দেখতে। সামনেই যে ফ্লাই অ্যাশ ব্রিক্সগুলো রাখা আছে, এখন রাস্তাতে বালি পড়েছে, সাদা বালি দেয়া হয়ে গেছে, এরপরে এই ইটগুলো পেতে দেয়া হবে। তখন আপনারা, আমি একবার প্রবেশদ্বারটা দেখাই। এই যে মেন রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই হচ্ছে, এটাই মেন প্রবেশদ্বার। এই ফ্লাই ব্রিক্সগুলো পড়ে গেলে, ফ্লাই অ্যাশের ব্রিক্সগুলো এর ওপর দিয়ে আপনারা হেঁটে মেন পুজো মণ্ডপে প্রবেশ করবেন। এবার আসি প্রতিমা তৈরির কথাতে। আমরা মণ্ডপের একটা সাইডে বাঁদিকে সরে এসেছি। প্রত্যেক বছর এই আইটিআই মোড় তার দুর্গা প্রতিমাকে সোনার অলংকারে ভূষিত করে আমাদের সামনে তুলে ধরেন। আশা করছি এই বছরও তার ব্যতিক্রম হবে না। দুর্গা প্রতিমা স্বর্ণ অলংকারে ভূষিতা হয়ে আমাদের কাছে এসে হাজির হবেন। এবার আসি উদ্বোধনের কথাতে। আমরা সামনের এক কর্মকর্তার থেকে জানতে পারলাম এখনও উদ্বোধনের ডেট ফিক্স হয়নি। প্রত্যেক বছরের মতো এই বছরও মহালয়ার একদিন আগে বা পরে উদ্বোধন হবে, মোটামুটি এইটুকুই ফিক্স আছে। ডেট যখন পুরো ফিক্স হয়ে যাবে আপনাদের আবার একটি নতুন ভিডিওতে আমরা জানিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন আপনাদের এই আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল কেমন লাগলো। আপনারা বলবেন কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আমাদের এই পুজোর আগমনী সিরিজের দ্বিতীয় ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, যা আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে খুব উৎসাহিত করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।